হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন পরে বাসা থেকে বের হলাম, কারণ কিছুদিন টানা যে বৃষ্টি হইতেছে, তো বেরই হওয়া যায় না, বের হইলেই বৃষ্টি। তো আজকের বিকেলটা খুব সুন্দর। হঠাৎ করে আমার হাজবেন্ডের এক কাজিন ফোন দিল যে ও নতুন গাড়ি নিছে, তো আসলো আমাদেরকে দেখানোর জন্য। তো আবার প্ল্যান করলাম যে নিকুঞ্জ যাব, ওর এক বড় বোন থাকে ওখানে, দুলাভাই একটু অসুস্থ, তো ভাবলাম সবাই দেখে আসি। আবার মালিবাগ থেকে আমার এক মামা শ্বশুর মামি শাশুড়ি ওনাদেরকে উঠাবো, তো ওদিকে আমরা রওনা দিলাম। বিশেষ করে শুক্রবারে যে কোনো দিকে প্রচুর জ্যাম থাকে। আর এই স্কয়ার হসপিটালের অপোজিটে এইখানে বসুন্ধরার এখানে প্রচুর জ্যাম থাকে, এখানে প্রতিদিনই কম বেশি থাকে। আর শুক্রবারে তো কথাই নেই, এই যে গাড়ির লাইন বাম পাশে সব বসুন্ধরা শপিং মলে আসছে। কি একটা অবস্থা, অনেকক্ষণ বসেছিলাম আমরা। এরপরে এই যে গাড়ি চালানো শুরু করলো, আবার জ্যাম। তো এইভাবে আসলে ঢাকা শহরে এখন বের হওয়াটা অনেক মুশকিল। যে কোনো জায়গায় যাওয়ার জন্য হাতে অ্যাটলিস্ট অনেক সময় নিয়ে বের হতে হয়। এই যে কত মানুষ বসুন্ধরার সামনে, কি একটা অবস্থা। কি যে অবস্থা, যে পার্কিং এ জায়গা থাকে না, বাইরে চলে যায় লাইন অনেক দূর পর্যন্ত। এই যে আমরা মালিবাগ ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এই যে মামা মামি উঠে গেল গাড়িতে, এখন সোজা রওনা দিব আমরা নিকুঞ্জের দিকে। তো বনানীর পরে এয়ারপোর্টের এই ফ্লাইওভার গুলো ভালোই লাগে দেখতে, খুব সুন্দর এই জায়গাটা। আর বিশেষ করে ওনারা যে নিকুঞ্জ থাকে, এত সুন্দর একটা জায়গা। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। খুবই সুন্দর একটা এরিয়া, খুব গোছানো সাজানো। আর এখানে প্রত্যেকটা বিল্ডিং 3 তলার উপর উঠতেই পারবে না, এটা গভর্নমেন্ট থেকেই নির্দেশ। তো এই এলাকার প্রত্যেকটা বাড়ি এক এক রকম, খুবই লাক্সারিয়াস, খুব সুন্দর। তো এত বড় বাড়িতে ওনারা মানুষ খুবই কম, কারণ আপুর বড় 2 ছেলে মেয়ে বাইরে পড়ালেখা করে, শুধু ছোট মেয়েটা আছে সাথে, আর কয়েকটা হেল্পিং হ্যান্ড। তো এটা হচ্ছে ট্রিপ্লেক্স, এখানে ম্যাক্সিমাম বাড়ি ট্রিপ্লেক্স ডুপ্লেক্স, এর উপরে উঠাতে পারবে না। তো এই তো উপরে আমরা দেখতে দেখতে উপরের দিকে গেলাম যে একটু ছাদটা দেখি। ছাদে তো খুবই সুন্দর করে করছে। এটা হচ্ছে দোতলা।
এই দিকের বাড়িগুলোর ছাদগুলো খুবই সুন্দর সাজানো থাকে, বিভিন্ন রকমের গাছ, কাঠগোলাপ, মেহেদি গাছ, পেয়ারা গাছ, আম গাছ, যার যেটা খুশি। তো এগুলো মেনটেনেন্স করাও অনেক কঠিন। আর ওয়েদারটাও ভালো ছিল, খুব গরম ছিল না, এই জন্য ভালোই লাগতেছিল। কি সুন্দর কাঁচামরিচ গাছ, কারণ আমার আবার ঝাল খুব ভালো লাগে, কাঁচামরিচ দেখলেই ভালো লাগে। এরপরে উপরের ছাদটাতে উঠে একটু দেখলাম, উপর থেকে সবকিছু আরো খুবই সুন্দর ভিউ, খুব ক্লিয়ার। আসলে দিনের বেলা দেখতে আরো ভালো লাগতো, রাতের ভিউটা সুন্দর, কিন্তু ক্যামেরায় ওইভাবে বোঝা যায় না। ছাদে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, ভালোই লাগতেছিল। তো এরপরে ভাবলাম যে একটু সময় আছে আমাদের হাতে, একটু বাইরে এরিয়াটা ঘুরে আসি। পাশেই নাকি আবার একটা পার্ক আছে। এত নিরিবিলি পরিবেশ, লোকজন খুবই কম। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর। আর বিশেষ করে এই যে কর্নারটাতে এই যে হলুদ ফুল পড়ে আছে, এটা তো এত সুন্দর লাগতেছিল জায়গাটা। আর প্রত্যেকটা বাড়ি বিশেষ করে গাছগাছালি দিয়ে এত সুন্দর করে সাজানো, যে খুব প্ল্যানিং করে বাড়িগুলো করছে। প্রত্যেকটাই যে খেজুর গাছ দেওয়া, কি সুন্দর বাড়ির সাথেই।
এই যে পার্কটা, তো তখন রাত 9টার বেশি বাজে, এই জন্য পার্কের লোকগুলো বলছে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না। বড়ই আছে পার্কটা, খারাপ না। আসলে যে কোনো কিছুই বাস্তবে যেমন দেখতে, বাড়িগুলোর এক একটা ডিজাইন এত ভালো লাগতেছিল সামনাসামনি, কিন্তু মোবাইলে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে মানুষ, বিভিন্ন বয়সের লোকজন এসে হাঁটাহাঁটি করতে পারে, সকাল বিকাল বাচ্চারা এসে সুন্দর খেলাধুলা করতে পারে। একদম পাশেই, 5 মিনিটের রাস্তা। তো এই তো বের হয়ে একটা কোন আইসক্রিম খেয়ে নিলাম, যেটা এখন অনেক ভাইরাল। আর এই জায়গাটা মারাত্মক, ফুল পড়ে আছে, আবার দেখতে যে কি ভালো লাগতেছিল সামনাসামনি, আরো অনেক সুন্দর লাগতেছিল। তো বাসায় এসে দেখি আপু আবার নাস্তার ব্যবস্থা করলো রাতে ডিনারের। এই খাবারটা খুব মজা ছিল, মান্দি, সৌদি আরবের একটা খাবার। তো আপু খুব ভালো বানাইছে খাবারটা। আসলে এত বড় বাড়ি দেখার জন্য লোকজনও লাগে। তো যাই হোক, ভালোই একটা সন্ধ্যা কাটালাম। এখন সবাই বের হয়ে গেলাম, বাসার দিকে রওনা দিব। আসার পর থেকে দেখলাম যে কোনো লোকজন নেই, রাস্তা এত খালি। ঢাকা শহরে আসলে এমন একটা পরিবেশ খুবই দরকার। আর রাতে রওনা দেওয়ার একটা শান্তি হচ্ছে গিয়ে একেবারে রাস্তায় কোনো জ্যাম থাকে না, খুবই সুন্দর, একেবারে ফাঁকা পাওয়া যায়, এক টানে চলে আসা যায়, যেটা সন্ধ্যার দিকে একেবারে অসম্ভব ছিল। ফ্লাইওভার দিয়ে উঠতে উঠতে দেখতে এত ভালো লাগতেছিল ওই সময়। তো মালিবাগের দিকে আবার যাব, এখানে মামা মামিকে নামাই দিয়ে। তো এর মধ্যে আরেকজন আত্মীয়র বাসায় একটু নামলাম কিছুক্ষণের জন্য। ওইখানে কিছুক্ষণ বসে তারপর মামাদের নামাই দিয়ে ধানমন্ডির দিকে এখন আমাদেরকে নামাইয়ে চলে যাবে। আল্লাহ হাফেজ।